ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কিছু মানুষ বলল, ও আল্লাহর নবী ঈসা, আপনাকে আল্লাহর নবী মানতে পারি আপনি যদি মুর্দা মানুষ জিন্দা করে দেখাইতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুর্দা মানুষ জিন্দা করার ক্ষমতা একমাত্র আল্লাহর। কার 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 কার? মুর্দা মানুষ জিন্দা করার ক্ষমতা একমাত্র আল্লাহর। এই ক্ষমতা তো আমার না, কিন্তু আল্লাহ যদি জীবিত করেন তাহলে অবশ্যই জীবিত হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি বলেন আল্লাহ তাআলা মুর্দা মানুষ জীবিত করে দেখা দিবেন। আবার কন্যা সুবহানাল্লাহ। এবার ওই লোকজন কি করলো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক কবরস্থানের কাছে নিয়ে গেল, যেই কবর 1-2 বছরের পুরান কবর না, ওই কবর হইল 4000 বছরের পুরান কবর। কত বছরের পুরান কবর দেখছেন নি? কি সিটার বাটপা ও দেখছে, নিয়ে গেছে 4000 বছর পুরান কবর। কয় মুর্দা মানুষ জিন্দা করে দেখা, যদি দেখাইতে পারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সত্যি কি মুসলমান হবে তোমরা? কয় হ্যাঁ মুসলমান হব। কয় আমার আল্লাহ যদি চান তাহলে মুর্দা মানুষ জিন্দা হবে। সুবহানাল্লাহ কইবেন না? কানের ভিতরে কিছু গেছে রে মুরব্বি, জায়গা খেলটেল করে থাকেন, একটু মনোযোগ সহকারে শুনেন ইনশাআল্লাহ। শুনতেছেন তো? তাকে আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এত খেয়াল করে শোনা দেখে আমার আগ্রহ বাইরে গেছে। খুশি না বেজার? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কবরকে লক্ষ্য করে বললেন, কুম বিইذنিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, আমার আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, আমার আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন এই বাক্য উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে কবরটা ঝাঁকুনি মেরে উঠেছে। আল্লাহু আকবার। কবরটা যখন ঝাঁকুনি মেরে উঠেছে, কবর থেকে এক মুর্দা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। কবরের ঝাঁকুনি দেখা যারা ছিল আশেপাশে, এরা তো পিছ উল্টায় দৌড়। দৌড়েও না, ভয় পেও না, আমি আল্লাহ নবী ঈসা এখানে উপস্থিত, ভয় পেও না, আসো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনতা ওয়া মাসমুকা, এই তুমি যে জিন্দা হলে তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কে? একটু পরিচয়টা দাও। এবার ওই লোক কি বলে, আনা সাম ইবনে নূহিন, আমি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাম, কতদিন আগে তোমার মওত হইছে, ইন্তেকাল করছো কত বছর আগে? সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, 1 বছর না, 1000 বছর না, আজ থেকে 4000 বছর আগে আমার মওত হয়ে গেছে। আমি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে সাম ডেকে ডেকে বলে, আনতা নবিয়ুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী আর আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আনতা রূহুল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আরে সাম, তোমার চুল দাড়ি দেখা যায় সাদা হয়ে গেছে, তোমার বুড়োগুলা দেখা যায় সাদা হয়ে গেছে, ব্যাপার কি? তোমার কি বুড়া বয়সে মওত হইছে নাকি? বুড়া বয়সে তুমি কি ইন্তেকাল করেছো? একটু বলো। এবার সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী ঈসা, বুড়া বয়সে আমার মওত হয় নাই, জওয়ান বয়সে
বয়সে আমার মওত হইছে কয় তাইলে চুলদারি কেমনে সাদা হয়ে গেল হযরত সামারি সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহর নবী ঈসা আপনি যখন বলেছেন কুম বিইজনিল্লাহ কবরটা যখন ঝাঁকুনি মেরে উঠেছে আমি সাম মনে করেছি কিয়ামত কায়েম হয়ে গেছে ওগো আল্লাহর নবী ঈসা আমি মনে করেছি কিয়ামত কায়েম হয়ে গেছে হাশরের ময়দানে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি হিসাব দেব হিসাব কিতাবের ভয়ে কিছুক্ষণ আগে চুলদারি সাদা হয়ে গেছে আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে ও সাম তুমি যেহেতু জীবিত হয়েছো আমাদের মাঝে আবার বসবাস করো দুনিয়ার জমিনে থাকো এবার সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন ওগো আল্লাহর নবী ঈসা আমি যদি দুনিয়ার জমিনে থাকি তাহলে মালাকুল মউত আবার আসবে কিনা মালাকুল মউতের সাথে আবার দেখা হবে কিনা হযরত ঈসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন হ্যাঁ তুমি যদি দুনিয়ার জমিনে থাকো আর যদি 60-70 বছর বাঁচো একদিন না একদিন আজরাইল তোমার সামনে আবার হাজির হবে এবার সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন ও আল্লাহর নবী ঈসা তাহলে আপনার কাছে মাফ চাই দোয়া চাই আমার দুনিয়ার জমিনে বসবাস করার দরকার নাই কেন 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 কয় মালাকুল মউত যে যন্ত্রণা দিয়া জান কবজ করে কয় এতই কষ্ট দিয়া কবজ করেনি মালাকুল মউত আসলে কি এতই কষ্ট হয় সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে ও আল্লাহর নবী ঈসা আপনার কাছে তো মালাকুল মউত আসে না আপনি কেমনে জানবেন কেমনে বুঝবেন আজ থেকে 4000 বছর আগে মালাকুল মউত আমার জান কবজ করে নিয়েছে আজও পর্যন্ত মৃত্যু যন্ত্রণা ভুলি না আজও পর্যন্ত মৃত্যু যন্ত্রণা ভুলি নাই এইজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে